তান্ত্রিক আমাকে বলে গিয়েছে 7 দিনকার মরা মৃত মানুষের পাদ, 14 বছরের যুবতী মেয়ের বুকের স্তনের 4 ফোঁটা দুধ আর বকন গরুর মুট, এই 3টি জিনিসকে জোগাড় করে আমাকে একটা তাবিজ বানিয়ে দেবে। সেই তাবিজ আমাকে হাতে পড়তে হবে। এটা আপনাকে তান্ত্রিক বাবা বলে গেছে? হ্যাঁ বে হ্যাঁ। এখন আমার এই টেনশনে রাতের আর দিনের ঘুম হারাম হয়ে গেল। আর তুই শুয়ে বাচ্চারা মজ মস্তি করে ঘুরে বেড়াচ্ছিস। আচ্ছা কালু ভাই, তান্ত্রিক বাবা যে এই কথাগুলো আপনাকে বলে গেল, একবার আপনার মনে হয়নি এই কথার মধ্যে কোনো ফেক আছে? কোনো ফেক নাই বে, সব ঠিক আছে। এখন তুই বড়া ছোড়াদের মনের ভিতরে যে কি ঘুরপাক চলছে একমাত্র তুরাই জানিস। মন আমাদের সাদা, মনের ভিতরে না আছে কোনো কিন্তু, না আছে কোনো ঝুট, না আছে কোনো ঝামেলা। কিন্তু আমার মনে হচ্ছে ঝুট ঝামেলার ফাঁদে আপনাকে তান্ত্রিক ফেলে দিয়ে গেছে। না হলে এত সহজ সরল ওষুধপালা থাকতে আপনাকে 7 দিনকার মৃত মানুষের পাঁচ জোগাড় করতে বলে দিয়ে গেছে। আবার এও আপনি বলছেন 14 বছরকার আইবড় মেয়ের বুকের স্তনে দুধ লাগবে 4 ফুটা। এর মধ্যে নিশ্চয়ই কোনো ভণ্ডামি আছে। হ্যাঁ গো, ঠিকই বলছে কালু কাকা, মরা মানুষ কি করে পাইবে? আর যে কোনো যুবতী মেয়ের বুকের স্তন থেকে আপনি কি করে দুধ বাই করবেন 4 ফুটা? একটুকু কি আক্কেল হয়েছে না আপনার? মেয়ে যতদিন না ডেলিভারি হয়ে বাচ্চা না হয় ততদিন তার বুকের স্তনে দুধ জমা হয় না। এইসব টাকা পয়সা আপনার কাছ থেকে হাতিয়ে লেবার লাইন করে গিয়েছে তান্ত্রিক। খবরদার ওই ভণ্ড তান্ত্রিকের ফাঁদে পা দিও না কালু ভাই। ভণ্ডামি তোদের মধ্যে আমি দেখতে পেয়েছি। আমার যে শত্রু আছে তাকে তো আমি বিনাশ করেই ছাড়বো, সে যেই হোক। মামা, এ তো মনে হচ্ছে বাল কাটতে গিয়ে বাল উপরে চলে আসবে মনে হচ্ছে তো। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। তোকে আমি বলিনি ভাগ্নে, আমি সুই হই ঢুকবো আর ফাল হই বেরুবো? হ্যাঁ হ্যাঁ মামা, বলেছো তুমি। সবুর কর ভাগ্নে, সবুর কর, সবে তো শুরু। মামা, আমার কিন্তু একটা জিনিস ভয় লাগছে। তান্ত্রিকের ওষুধে যদি কাজ হয়ে যায় আর আমরা যদি বিনাশ হয়ে যাই তাহলে কি হবে? তান্ত্রিক বুঝতে পেরেছে সবই ঠিক আছে, কিন্তু আর ওষুধে কোনো কাজ হবে না। মরা মানুষ তো কখনো পাইতেই পারবে না, তাহলে কাজ কি করে হবে? ঠিকই তো মামা। আর আই বড় মেয়ের বুকের স্তন থেকে 4 ফুটা দুধ বাই করতে গিয়ে ওকে যাবজ্জীবন জেল খাইতে হবে। তার মানে ওষুধটাই ওরা বানাইতে পারবে না কি, তাই তো মামা?